আসসালামু আলাইকুম। আজ সোমবার 11ই ভাদ্র 20শে সফর 26শে আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, নির্বাচন কখন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। তিনি আরো বলেন, আমরা ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছি এবং দেশের আপামর জনসাধারণ আমাদের সমর্থন করেছেন। তবে কখন আমাদের সরকার বিদায় নেবে সেটি জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ডক্টর ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে আদর্শ নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত রাখার পরিকল্পনা করছি। আমাদের কাজ করতে না দিলে দেশের সংকট মেটানো সম্ভব হবে না। প্রধান উপদেষ্টার এ ভাষণ বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হয়। সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনো কুশিয়ারা নদীর 4 পয়েন্টে পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। এদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং ঢাকা সিলেট মহাসড়কের পানি কমে যাওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মধু নদীর পানি প্রায় 65 সেন্টিমিটার কমায় শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গতকাল সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট খুলে মালামাল গোছাতে শুরু করেছেন। অপরদিকে নিরাপদ আশ্রয় থেকে লোকজন নিজ নিজ বাসাবাড়িতে ফিরছেন। অপরদিকে মনু ও জুড়ি নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় আঞ্চলিক সড়ক সহ উপজেলা সড়ক পানির নিচে এখনো তলিয়ে রয়েছে। জেলা সদরের সাথে 5টি উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। 4 দিন যাবৎ বন্ধ রয়েছে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ তামাবিল সড়ক যোগাযোগ। 7টি উপজেলার 3 শতাধিক গ্রাম এবং 5টি পৌরসভার প্রায় 33টি ওয়ার্ড বন্যার পানিতে প্লাবিত রয়েছে। এতে পানিবন্দী রয়েছেন প্রায় 3 লাখ লোক। জেলা প্রশাসন জানায়, বন্যায় 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকায় এখনো পর্যন্ত 102টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এইসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 11,500 লোক। বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য আমরা আরো 726 মেট্রিক টন চাল ও নগদ 45,000 টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সেনাবাহিনী পানিবন্দী লোকজনকে উদ্ধার ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তাছাড়া সেনাবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে বন্যার্তদের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শিক্ষা অধিদপ্তর জানায়, জেলার 141টি প্রাথমিক, 38টি মাধ্যমিক, 32টি মাদ্রাসা এবং 6টি কলেজে পাঠদান বন্ধ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বন্যায় মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধ এখন ঝুঁকিমুক্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি জেলা শহরের চাঁদনী ঘাট ব্রিজে বিপদসীমার 24 সেন্টিমিটার, জুড়ি উপজেলার ভবানীপুরে জুড়ি নদীর পানি বিপদসীমার 170 সেন্টিমিটার এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে হবিগঞ্জে গত 24 ঘন্টায় নদ নদীর পানি কয়েক সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বন্যার পানি বিপদসীমার ওপরে এবং শায়েস্তাগঞ্জ মাছুলিয়ায় নিচে নেমে গেছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ অফিস জানায়, জেলার একটি উপজেলা ও 7টি ইউনিয়ন নতুনভাবে প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলার 29টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী রয়েছে 16,440টি পরিবার। বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মঙ্গলপুর বাজারের 17টি দোকান। গত শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে বাড়িতে ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে যায়। এ সময় একটি মুদি মালের দোকান, একটি তেলের দোকান ও একাধিক চায়ের দোকান সহ অন্তত 17টি দোকান
পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে কালেক্টরেট প্রাঙ্গণে চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। কর্মসূচির আওতায় জেলার সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস, স্কুল, কলেজ এবং মাদ্রাসার পতিত জায়গা ও আঙ্গিনায় 2 লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বেষ্টনী সহ রোপণ করা হবে। কর্মসূচি বাস্তবায়নে জেলার 7টি উপজেলা এবং 5টি পৌরসভায় 50টি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 5.5 লাখ টাকা। জেলা গ্রিন প্ল্যানেট সোসাইটি এবং এনজিও সংস্থা ব্রেক যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক মেহনাজ ফেরদৌস। এদিকে উপজেলার আদমপুর ইউনিয়নের একে বাংলা স্কুলে গুড নেইবার্স বাংলাদেশের আওতায় আদমপুর সিডিপির পক্ষ থেকে 700 পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন পেশার লোকজন। দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় সৃষ্ট বন্যার কারণে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। গতকাল এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 28শে আগস্ট অনুষ্ঠিতব্য 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 30 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। আল্লাহ হাফিজ।